দেখো আমাদের বলেছে অঙ্কটি, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? দেখো আমাদের যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কী করবো, ট্রেনের দৈর্ঘ্য আর ব্যক্তির দৈর্ঘ্য যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আমরা গতিবেগটা যোগ করি, আর দুজনে যদি একই দিকে যায় তাহলে আমরা সেইখান থেকে দৈর্ঘ্যটাকে গতিবেগটাকে আমরা বিয়োগ করি। দেখো যেহেতু আমরা দুজন বিপরীত দিক থেকে আসে তাই এটাকে আমরা যোগ করব। তাই দেখো আমরা সেখান থেকে লিখেছি ব্যক্তি ও ট্রেনের মোট গতি 45 + 5 মানে 50 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায়, সেটা আমরা মিটারে নিয়ে আসলাম। 50,000 বাই 3600 মানে 3600। ওকে, তাহলে আমরা সেখান থেকে দেখো আমরা কাটাকাটি করলে সেখান থেকে 125/9, তাহলে 18 সেকেন্ডে ট্রেনটি যাবে = 125 × 9/18 250 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, 250 মিটার। আবার দেখো আমরা অথবা একটা অর পদ্ধতি করেছি যে ব্যক্তি ও ট্রেনের মোট গতিবেগ 45 + 5 = 50 km কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখো সেইখান থেকে কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব সময় গতিবেগ ইন্টু প্রয়োজনীয় সময়, এটা হচ্ছে আমাদের সূত্র। সেখানে দেখো আমরা এখানে বের করেছি যেহেতু গতিবেগটাকে মিটারে নিয়ে এসেছি পার সেকেন্ডে, তাহলে 50,000 বাই 3600 × 18 = 250 মিটার, 250 মিটার। ওকে, থ্যাংক ইউ।